কারো সংসারে বা কারো জীবনে তোমার যে কী ভূমিকা সেটা যদি তোমাকে নিজের মুখে বলতে হয়, তাহলে জানবে যে সেখানে তোমার কোনো ভূমিকাই তারা মানতে চায় না, বা তোমার কি ভূমিকা সেটা তারা দেখতে চায় না। সব থেকে যে মানুষ নিজের থেকে বেশি অন্যদের চিন্তা করে, সে কিন্তু সবশেষে একাই থেকে যায়। অন্যদের চিন্তা করবে, সংসারে অন্য মানুষের প্রতি একে অপরের প্রতি সমান খেয়াল রাখা প্রয়োজন। তুমিই শুধু খেয়াল রেখে যাবে, তুমিই শুধু চিন্তা করবে, আর অন্যরা তোমার দিকে একবারে তাকিয়েও দেখবে না যে তোমার কোনটা ভালো লাগা, তোমার কোনটা খারাপ লাগা, তোমার কিসে অপমান বোধ হয়, বা তুমি কিসে তোমার ভালো লাগে, বা তুমি সেটাকে সম্মান বোধ করো তুমি কোন জিনিসে, সেগুলো যদি খেয়াল না রাখে, তাহলে তুমি একা অন্যের এইসব খেয়ালগুলো রেখে নিজেকে ততটাই ছোট করবে। তো সেই সব সম্পর্কে আশা না রাখাই ভালো। আর সেখান থেকে তারা যেরকম ব্যবহার তোমার সাথে করবে, সেরকম ব্যবহার কিন্তু ফিরিয়ে দেওয়া উচিত। দেখেছো, সমস্ত ভগবানের সাথে কিন্তু অস্ত্র থাকে, সব ভগবানের সাথেই কিন্তু অস্ত্র থাকে, কারণ তারা ভালোর সাথে ভালো, আর খারাপের সাথে কিন্তু তারা খারাপই। যারা ভালো তাদের জন্য তিনি পরম করুণাময়, তিনি অপার দয়ালু। কিন্তু যারা নিজস্ব অহংকার নিয়ে থাকে, মানে যারা খারাপ থাকে, তাদের জন্য কিন্তু তিনি ততটাই কঠিন। তিনিও অস্ত্র ওঠাতে কিন্তু তিনি বাধ্য হন। তাই সবসময় নিজেকে ছোট করে কাউকে উপরে তুলবে না। নিজের চোখে নিজের সম্মান আগে। তুমি যদি নিজেকে সম্মান দিতে পারো, নিজের আত্মসম্মানটাকে রক্ষা করতে পারো, তাহলে অন্য কেউ তোমাকে ছোট করার আগে কিন্তু 10 বার ভাববে। তাই কখনো কোনো জিনিসে কষ্ট পেলে, দুঃখ পেলে, কেউ অপমান করলে সেখান থেকে দূরত্ব বজায় রাখবে, চুপচাপ সেখান থেকে সরে আসবে, আর দ্বিতীয়বার সেই দিকে কিন্তু ফিরেও যাবে না, বা কথা বলা কমিয়ে দেবে, চুপ থাকবে। দেখবে তুমি তোমার নিজের সম্মানটাকে কিন্তু ঠিকই রক্ষা করতে পারছো। আর আমাদের নিজস্ব আত্মসম্মান রক্ষা করার দায়িত্ব, সেটা আমাদের নিজস্ব অধিকার। হরে কৃষ্ণ, রাধে রাধে।